উদাহরণ, জুনায়েদ ভাই বলে এক ব্যক্তি অভাব হচ্ছিল, তাদেরকে খালি পানি একটু খাবারের ব্যবস্থা করেছিল। রাজ্যের অন্যতম মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন নামাজ পড়তে হলে বাংলাদেশ নয় পাকিস্তানে আমার, আর আপনার ঘরের যে ভাইয়েরা পদ্মফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, লজ্জা হয়, লজ্জা হয়। কারা এরা? এদের বুথের সভাপতিও করবে না। এদের দুদিন পরে এদের মুখে হিসু করে দেবে, এদেরকে ধরে ধরে জেলের মধ্যে পুরতে হবে। সরাসরি একটা জাতি, একটা সম্প্রদায়কে টার্গেট। বিজেপির থেকে নির্বাচিত হলেও তিনি দেশের মধ্যে একটা আমাদের রাজ্য, অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেই রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী। সুতরাং মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী। তিনি প্রকাশ্যে বলছেন শুক্রবার একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনে কারা বেশি লাপালাপি করে, ঝাপাঝাপি করে আমার জানা আছে, সুতরাং আমি সঠিকভাবে ব্যবস্থা নেব। ভাবতে পারছেন আপনারা, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথা? সরাসরি একটা জাতি, একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। এটা মুখ্যমন্ত্রী না অন্য কেউ? ভাবতে অবাক হয়ে যাচ্ছি আমরা। একটা ছাত্র আন্দোলন হলো, সেই ছাত্র আন্দোলনের মধ্যে কারা সাংবাদিকদেরকে নিগ্রহ করলো, কি করলো, যাচাই বাছাই না করে মুখ্যমন্ত্রী সরাসরি এসে বলে দিচ্ছেন একটা বিশেষ সম্প্রদায়ের দিন হচ্ছে শুক্রবার, সেই শুক্রবারে কারা এই ধরনের লাপালাপি করে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। অর্থাৎ গল্পে আছে বাঘ উপরে আর ছাগল নিচে। উপর থেকে বাঘ বলছে তুই আমার পানি ঘুলিয়েছিস। পানি তো উপর থেকে আসছে, নিচে থেকে কেউ ঘুলিয়ে দিতে পারে? কিন্তু বাঘ উপর থেকে বলছে ছাগল তুই আমার পানি ঘোলাচ্ছিস, তোকে আমি খাবো। অর্থাৎ ছলে বলে কলে কৌশলে এই দেশ তথা রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে তাদেরকে কর্নার করার চেষ্টা, তাদেরকে বিভিন্ন ভাবে দমন পীড়ন অত্যাচার করার প্রচেষ্টা চালাচ্ছে এই সরকার, সেটা এর মধ্য দিয়ে প্রমাণিত হয়। দিল্লিতে আন্দোলন চলছে, আমার মুসলিম ভাইরা বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহ উদ্দীপনা দেখাতে চাইলেও দমন করতে হচ্ছে, মনের যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখে বাড়ি বসে থাকতে হচ্ছে। তার কারণ এই আন্দোলনের মধ্যে মুসলিম ভাইরা যুক্ত হয়ে গেলে টার্গেট করা হবে যে এরাই করছে, এরা, এদেরকে ধরে ধরে জেলের মধ্যে পুরতে হবে, এদেরকে গুন্ডা দমন আইন বলো, যত জাত দেশদ্রোহী আইন এদেরকে ঢুকিয়ে দিয়ে ভেতরে দিতে হবে। ছোট্ট একটা উদাহরণ, জুনায়েদ ভাই বলে এক ব্যক্তি, যারা আন্দোলনকারী তারা দিনের পর দিন অসহায় অবস্থার মধ্যে পড়ছিল, খাওয়া দাওয়া পাচ্ছিল না, পানির অভাব হচ্ছিল, তাদেরকে খালি পানি একটু খাবারের ব্যবস্থা করেছিল। ইউপিতে বাড়ি, বাড়িতে গিয়ে তার বাবা তার ভাইকে তুলে আনা হলো, তুলে এনে অ্যারেস্ট করা হলো। বলা হচ্ছে আপনার ছেলেকে ডেকে আনুন, তারপর আপনাকে ছাড়া হবে। যখন সে আসছে না, তার নিজের বোনের বাড়ি গিয়ে তার বোনের শ্বশুর আর বোনের দেওর দুজনকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। ভাবতে পারছেন আপনারা কোন দেশে, কোন রাজ্যে বাস করতে পারছি আমরা, করছি এখন কোন পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি? আমি সবাইকে অনুরোধ করব, লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ঐক্যবদ্ধ রাস্তায় আমাদের রাস্তা দেখাতে পারবে, বাঁচার রাস্তা দেখাতে পারবে একমাত্র ঐক্যবদ্ধ আমাদের জমাটবদ্ধ আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে। কিন্তু সেটা যেন ভুলভাল কিছু না হয়, খুব সাবধানে মেপে পা ফেলতে হবে আমাদের। আমরা ছোট প্রোগ্রাম করলেও থানায় পারমিশন নিচ্ছে, বিজেপির বড় প্রোগ্রামে পারমিশন লাগে না। বুঝতে পারছেন আপনারা কিছু? এরপরেও আমাদেরই অনেক ভাই, আমাদেরই ঘরের অনেক ভাই হই 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 করে ঘুরে বেড়াচ্ছে পদ্ম ফুলের ঝান্ডা নিয়ে। কোথায় ঘুরছে, কি করছে সে নিজে বোঝে না। রাজ্যের অন্যতম মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন নামাজ পড়তে হলে বাংলাদেশ নয় পাকিস্তানে চলে যাও। এরপরে আমার আর আপনার ঘরের যে ভাইয়েরা পদ্মফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, লজ্জা হয়, লজ্জা হয়। কারা এরা? বিজেপির সেন্ট্রাল কমিটির অন্যতম বড় নেতৃত্ব মুখতার আব্বাস নাকভি, তাদের থেকে ওরা বড় লোক, তাদের থেকে বড় পদাধিকারী। সে কোথায়? এদের দুদিন পরে এদের মুখে হিসু করে দেবে। যারা আমার আপনার ঘরের লোক পদ্মফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের মুখে হিসু করে দেবে। এরা বুঝতে পারছে না, এদের পদে তো দূরের কথা,
এদের বুথের সভাপতিও করবে না। এই দলটাই তৈরি হয়েছিল ভারতবর্ষের হিন্দু রাষ্ট্র কায়েম করার জন্য। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের রক্তের যে হোলি খেলেছিল ইংরেজরা, তার মধ্যে এদের কোনো ইনভলভমেন্ট ছিল না। স্বাধীনতার লড়াইয়ে এদের কোনো অংশগ্রহণ ছিল না। আপনি দেখাতে পারবেন না যে বিজেপি আরএসএস দল করে তাদের কোনো পূর্বপুরুষ, তাদের কোনো বংশধর, তাদের কোনো বাপ দাদা চাচারা কেউ স্বাধীনতার লড়াই লড়েছিল, তার জন্য জেল কেটেছিল, এরকম ইতিহাস দেখাতে পারবে না। দেশের স্বাধীনতার জন্য আমার আপনার পূর্বপুরুষরা জীবন বলিদান দিয়েছে। এই দেশকে ভালোবেসে, এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে। আজকে সেই দেশে আমরা পরবাসী, আমাদেরকে পরবাসী করে দেওয়ার চক্রান্ত চলছে। আমরা কোনোদিন ভাবিনি যে এইভাবে একটা রাষ্ট্র সরাসরি কোনো সম্প্রদায়ের উপর টার্গেট করতে পারে। ভাবতে অবাক হচ্ছি আমরা। কোন দেশ, কোন রাজ্যের মধ্যে আমরা আজকে দিন যাপন করছি। এরপরেও আমি সবার কাছে অনুরোধ করব, এই দেশের সংবিধান আমার আপনাকে শান্তিতে বসবাস করার সুযোগ দিয়েছে। এই দেশ পরিচালিত হয় একটা নির্দিষ্ট নীতি, একটা আদর্শের ভিত্তিতে। সেই বইটা যার মধ্যে লেখা আছে, সেই বইটা অনুসরণ করে এই দেশটা পরিচালিত হয়, যেখানে পরিষ্কারভাবে লেখা আছে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গের ভিত্তিতে কারোর সঙ্গে কোন রকম বৈষম্য করা যাবে না। এই দেশে যারা বসবাস করে, এই দেশের যারা নাগরিক, সবার সমান অধিকার। সে মুচি হতে পারে, মেথর হতে পারে, ডোম হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, শিখ হতে পারে, জৈন হতে পারে, পার্সিক হতে পারে, যে হোক, এই দেশে তার সমান অধিকার। অর্থাৎ বর্ণ, ধর্ম, ভাষা এর ভিত্তিতে কোনোভাবে নিজেদের মধ্যে ভেদাভেদ রাষ্ট্র করতে পারবে না। সংবিধানকে পরিবর্তন করার প্রচেষ্টা চলছে প্রতিনিয়ত। সংবিধানকে পাল্টে দেওয়ার চেষ্টা চলছে। আমরা বিজেপির বিরুদ্ধে কেন? আপনারা নিজেরা এগুলো বুঝবেন, নলে যদি রাজনীতি না বোঝেন, হই হই করে ঘুরে শুধু ভাইজানকে ভালোবাসি আর ঝান্ডা নিয়ে ঘুরছি, আপনি এই বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না। আমরা এদেশের সংবিধানকে মজবুত করতে চাই। সংবিধানের প্রতিটি অধিকারকে আরো বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে চাই। মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে চাই, যেটা সরাসরি বিজেপি তার বিরুদ্ধে। বিজেপি চায় না এই রাষ্ট্রটাকে সবাই মিলেমিশে বাস করুক, সর্বধর্মের মানুষ এখানে মিলেমিশে বাস করুক। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে গিয়ে